হরিনাম যখন বন্ধ হলো, প্রাণের ভাই নিমাইকে না দেখতে পেয়ে নিত্যানন্দ অস্থির হয়ে উঠেছে। এ কি অশিবাস, নিমাই কোথায় গেল? এই তোমরা কেউ দেখেছো নিমাই কোথায় গেল? শিবাস বললেন, কোথায় আর যাবে দাদা, হয়তো সুরধনী গঙ্গার ঘাটে স্নান করতে গেছে। নিত্যানন্দ মহাপ্রভু ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার তীরে এলেন। এসে দেখলেন সত্যিই প্রাণের ভাই গৌরাঙ্গ সুন্দর এক বক্ষ জলে নেমে দুটি বাহু তুলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসায়। নিমাই, অনিমাই, তোর চোখে জল কেন ভাই? কেন তুই অমন করে কাঁদছিস? আমার কাছে বল, কেন তুই কাঁদছিস? দাদা, আমি কেন কাঁদছি জানো? কেন রে নিমাই? এই জগতে কেউ আমায় ভালোবাসে না। নিমাই, তুই এ কথা বলতে পারলি? হ্যাঁ রে, আমি তোকে ভালোবাসি না? গর্ভধারিণী মা তোকে ভালোবাসে না? নববধূমাতা কৃষ্ণপ্রিয়া তোকে ভালোবাসে না? মহাপ্রভু বললেন, দাদা, আমি তোমাদের কথা বলছি না গো। তবে কাদের কথা বলছে গো? তথাকথিত ব্রাহ্মণ সমাজের কথা বলছে। নিমাই বললেন, শোনো দাদা, এই ব্রাহ্মণ সমাজ এরা কেউ আমায় ভালোবাসে না। এরা কেবল শুধু আমার নিন্দে করে করে বেড়ায়। আর কি বলে জানো? কি বলে নিমাই? ও দাদা, এরা শুধু লোকের কাছে নিন্দে করে আর বলে, তোমরা কে বলো গৌরাঙ্গ ভালো, কে বলো ভালো, কে বলো গৌরাঙ্গ ভালো। নাচিয়া নাচিয়া কি করে গো? এই দেখো কেমন করে লোকের কাছে নিন্দা করে, একটু শুনে নিন। বলে, নাচিয়া নাচিয়া রমণী রূপানে বঙ্কিম নয়নে চাহা, রমণীর পাশে ভঙ্গিম নয়নে আপনি নাচিয়া শ্রী গৌরাঙ্গ আমার কলির জীবে কে নাচা, শ্রী গৌরাঙ্গ আমার জগৎ নানা নদিয়ার নিমাই ছেলে ভালো না, নদিয়ার নিমাই ছেলে ভালো না, নানা নদিয়ার নিমাই ছেলে ভালো না, নদিয়ার নিমাই ছেলে ভালো না, কেউ যেন তাকে ভালো বলো না, নদিয়ার নিমাই ছেলে ভালো না, কেউ যেন তাকে ভালো বলো না, নদিয়ার নিমাই ছেলে ভালো না, কেউ যেন তাকে ভালো বলো না, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়, নদিয়ার নিমাই ছেলে ভালো না। এইবার কি হলো দেখুন, একে অপরকে জড়িয়ে ধরে দু ভাই কন্দন করছে। এমতো সময় শচী ঠাকুরা নিয়ে এসে বলছে, হ্যাঁ রে নিতাই, কি হয়েছে? আমার নিমাইয়ের চোখে জল কেন? এদিকে নিমাই যে নিতাইকে কি বলেছে সেটা তো আর মা জানে না। নিমাই বলছে, দাদা, এদের ভালোবাসা পাওয়ার জন্য আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বললে, আমাকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। নিমাই, হ্যাঁ দাদা, এদের ভালোবাসা পাওয়ার জন্য আমি সন্ন্যাসী হয়ে যাব। তাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে, কিন্তু মা তো জানে না। মা এসে বলছে, নিতাই, হ্যাঁ রে, আমার নিমাই কাঁদছে কেন অমন করে? কি হয়েছে ওর? নিত্যানন্দ বলছে, মা গো, সে কথা আমি বলতে পারবো না, তবে শুনে রাখো, তোমার নিমাই আর ঘরে থাকবে না।
যখন এই কথা বলেছে শচী ঠাকুরানী বলছে, হ্যাঁ রে নিমাই, নিতাই কি বলছে? মহাপ্রভু চতুরি করে বলে উঠলেন, মা দাদা কি শুনতে কি শুনেছে ওসব কথায় কান দিও না। এই দেখো তুমি আমার কাছে এসো। মা যখন কাছে এসছে, মায়ের অঙ্গ স্পর্শ করে মহাপ্রভু বলছে, এই দেখো মা, আজ এই প্রভাতকালে তোমার অঙ্গ স্পর্শ করে আমি তোমায় কথা দিলাম, তুমি যতদিন না আমায় বিদায় দেবে ততদিন আমি তোমায় ছেড়ে যাব না, যাব না, যাব না। দেখেছেন ভগবান কেমন চতুর? বলছে যতদিন তুমি আমায় না বিদায় দেবে আমি তোমায় ছেড়ে যাব না। তার মানেটা কি? তুমি আমায় বিদায় দেবে, আমি তোমার থেকে বিদায় আদায় করে নিয়ে যাব। কিন্তু মা তো বুঝতে পারলো না। মা তাড়াতাড়ি করে নিমাইকে নিয়ে গৃহে এসে বলছে, বৌমা এই দেখো দেখো কাকে এনেছি, তুমি আমার নিমাইয়ের সেবার ব্যবস্থা করো। এবার নববধূমাতা বিষ্ণুপ্রিয়া কি করেছে? অতি যত্ন করে মহাপ্রভুর জন্যে সেবার আয়োজন করেছে। ওই সেবার আয়োজন করে মহাপ্রভুকে সেবা দিয়েছে। এবার সেবা দিয়েছে, একটি নিয়ম আছে কি জানেন? আমরা কি করি, যখনই সেবা করতে বসলাম, হ্যাঁ এটা ভালো ওটা ভালো, গপ গপ করে গিলে নিলাম, হ্যাঁ জম্মের খাওয়া খেয়ে ফেললাম, তাই তো? কিন্তু মহাপ্রভু ওটা করতেন না। প্রথমে এক মুষ্টি অন্ন লয়ে মদন গোপালের উদ্দেশ্যে ভোগ নিবেদন করলেন। এইবার অবশিষ্ট অন্ন নিয়ে আবার এক মুষ্টি অন্ন লয়ে বদনে দিলেন। এবার বদনে দিতে যাবে, সঙ্গে সঙ্গে চমকে উঠলেন, বিষ্ণুপ্রিয়া! আচ্ছা মায়ের একটু বলুন তো, সবে মাত্র কিছুদিন হয়েছে বিবাহ হয়েছে, স্বামী যদি অমন করে স্ত্রীকে চিৎকার করে ডাকে তাহলে স্ত্রীর কি অবস্থাটা হয়? ছুটতে ছুটতে এসেছে, এসে বলছে, কি হয়েছে স্বামী, কেন তুমি অমন করে চিৎকার করে উঠলে, বলো না কি হয়েছে? এই দেখো প্রিয়া, তুমি যে অন্ন আমায় সেবা দিয়েছিলে সেই অন্নের মধ্যে তোমার নাকের নাক ছবি পতিত হয়েছে। না 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 না। ছুটতে ছুটতে ছচি মায়ের কাছে গিয়ে বললে, আচার খেয়ে পড়লে, মা আমার কি অমঙ্গল হলো, মা আমার কি অমঙ্গল হলো। কি হয়েছে বৌমা, কেন তুমি কাঁদছো? মা অতি যত্ন করে আমি আজকে আমার মহাপ্রভুকে সেবা দিয়েছিলাম, কিন্তু ওই অন্যের মধ্যে আমারই অজান্তে আমার নাকের নাক ছবি পতিত হয়েছে। আমি জানি মা, আমি জানি যদি কোনো স্ত্রী তার নাকের নাক ছবি তার স্বামীর অন্যের মধ্যে দেখা যায় তবে তার স্বামী চিরদিনের মতো গৃহত্যাগী হয়। গৃহত্যাগী। শচী ঠাকুরানী বললেন, বৌমা, যার স্বামী স্বয়ং গৌরাঙ্গ সুন্দর তার আবার অমঙ্গল কি মা? তুমি যাও যাও, তুমি আমার নিমায়ের কাছে যাও। মহাপ্রভুর কাছে এসেছেন। চতুরের শিরোমণি চাতুরি করে বলে উঠলেন, প্রিয়া আমার বড় নিদ্রা পেয়েছে, তুমি আমার শয়নের ব্যবস্থা করে দাও। এবার শয়নের ব্যবস্থা করে দিয়েছে, মহাপ্রভু শয়ন করেছে, আর বধূমাতা বিষ্ণুপ্রিয়া পদতলে বসে বসে পদসেবা করছে। এমতো সময় চতুরের শিরোমণি চাতুরি করে বলে উঠলেন, প্রিয়া তুমি তো অনেকদিন পিতৃগৃহে যাওনি, চলো আমি তোমাকে তোমার পিতার গৃহে রেখে আসি। আস্তে আস্তে মায়েরা একটু কান দিয়ে শুনবেন, এই জায়গাটা একটু বোঝার আছে, জানার আছে। কেমন? আমি বাদ দিয়ে যাব না। বলছে, স্বামী এটাই তো আমার পিতার ঘর, এটাই আমার পুত্রের ঘর। সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ সুন্দর বলে উঠলেন, বিষ্ণুপ্রিয়া এ তুমি কি বলছো? এটাই তোমার পিতার ঘর, এটাই তোমার পুত্রের ঘর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলছে, কেন স্বামী? আমি যে সত্যি বলছি এটা তোমায় আমি বুঝিয়ে দিচ্ছি, তবে শোনো, একটা কথাও আমি মিথ্যে বলছি না, তার প্রমাণ আমি তোমায় দিয়ে যাব। এই বলে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে বলতে আরম্ভ করলেন, অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি। অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি। আস্তে আস্তে
ও মায়েরা, প্রেম করে বিয়ে করেছেন নাকি দেখাশোনা করে, মানে অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? কারা কারা দেখাশোনা করে বিয়ে করেছেন একটু হাত তুলুন দেখি। এ কি সবগুলো প্রেম করে? তাহলে তো আপনারা বুঝবেন না। কি এদিকে আপনারাও সব প্রেম করে দেখাশোনা করে? বাহ বাহ বাহ, দেখাশোনা করে। এই দেখুন, এটা তারাই বুঝতে পারবে যারা দেখাশোনা করে বিয়ে হয়েছে। কেন বলুন তো? ব্রাহ্মণ পণ্ডিত ওই আঁচলের গাঁটছড়াটা বেঁধে আর অগ্নিটাকে প্রদক্ষিণ করতে বলে কতবার বলুন তো? 7 বার। আর যারা প্রেম করে করেছেন হয়নি, তাহলে তারা বুঝবে না। এই যে আপনাদেরকে বলি, একটু শুনে নিন। 7 বার প্রদক্ষিণ করা মানে ওই যে 7টা পাক খেলেন না, এই যে বলে 7 পাকে বাঁধা 7 পাকে বাঁধা, এগুলো কিছু না। এটা একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়। সেই প্রতিশ্রুতিগুলো আজকে আপনারা শুনে নেন। এই যে একবার পাক খেলে অন্নদানে পিতা তুমি, মানে আমি যে তোমার সাথে পাক খেলাম, এটা তুমি প্রতিশ্রুতি দিলে যে সারা জীবন আমার অন্ন বহন করবে তুমি। তাই 7 বার যে পাক খাচ্ছে, 7টা প্রতিশ্রুতি দেখুন। অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি। অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি। আপনাদের এখানে যারা ব্রাহ্মণ আছে তাদেরকেও জিজ্ঞেস করবেন, বলতে পারবে না। ওরা বলবে 7 পাকে বাঁধা, কিন্তু এই 7টা পাক কি সেটা শুনেন। অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি। অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। পিণ্ডদানে পুত্র সম, অতিকালের গতি। পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। তাহলে কপাক হলো অন্নদানে পিতা, রতিদানে পতি, তাই তো। আর এইবারে ধরুন কোনো স্বামী স্ত্রী আছে, তাদের কোনো সন্তান আদি হয়নি। তাহলে যদি এবার স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে স্ত্রী আগে যদি মারা যায়, তাহলে মুখগ্নি কে করবে বলুন? তাহলে স্বামী ছাড়া মুখগ্নি করার আর কেউ নেই। তাহলে সেক্ষেত্রে তুমি হলে আমার পুত্র। অন্নদানে যেমন পতি পিতা, রতিদানে পতি, আর পিণ্ডদানে হলো পুত্র। 3 পাক হয়ে গেল, বাকি কত? 4 পাক, তাই তো। রোগেতে ঔষধ সম, সেবাতে দেবতা। রোগেতে ঔষধ সম, সেবাতে দেবতা। কি বললো? রোগেতে ঔষধ সম। দেখবেন এটা মায়েরাই বুঝবেন, বাবারা বুঝবেন না। কেন জানেন? যদি কোনো মায়ের ধরুন শরীর খারাপ করেছে, 1000 ডাক্তার দেখিয়ে সারছে না, কেন? বাবা গৃহে নেই, বিদেশে কাজ করেন। কিন্তু দেখবেন যখন ওই বাবা ফিরে আসে, আর স্ত্রীর ওরকম শরীর খারাপ, যদি স্ত্রীর মাথাটা কোলে নিয়ে যদি একটু হাত বুলিয়ে দেয়, এটা মায়েরা ভালো বুঝতে পারবেন, বলতে পারবেন। দেখবেন ওই রোগ দেখবেন অর্ধেক সেরে গেছে। কি মা, হয় না? হ্যাঁ, ওষুধ খেয়ে যতটা না সারে, যদি বাবা মায়ের মাথার উপর একটু হাত বুলিয়ে দেয়, দেখবেন তাতে অনেকটা সেরে যায়। তাই বলছে রোগেতে ঔষধ সম, সেবাতে দেবতা। রোগেতে ঔষধ সম, সেবাতে দেবতা। উপদেশে গুরু তুল্য, বিপদেতে ভ্রাতা। আর উপদেশে গুরু তুল্য, বিপদেতে ভ্রাতা। কি মায়েরা হলো? কপাক হলো, 7 পাক হয়ে গেল। কি? অন্নদানে পিতা, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র, রোগেতে ঔষধ, সেবাতে দেবতা। আর কি বলেছে? উপদেশ। যদি স্বামী গো, আমি যদি কোনো ভুল কাজ করি, ভুল পথে যাই, তুমি আমার সদ্গুরু হয়ে উপদেশ দিয়ে সঠিক পথে পরিচালনা করো। আর কি না, আমি যদি কোনো বিপদে পড়ি, যেমন নিজের ভাই ভগ্নীকে রক্ষা করে, ঠিক তেমনি ছুটে যাবে তুমি আমায় রক্ষা করার জন্য। তাই সেক্ষেত্রে তুমি হলে আমার ভ্রাতা।
তাই বলি স্বামী গো তুমি আমার পতি পিতা, তুমি আমার পতি পিতা, তুমি আমার পতি পিতা, তুমি আমার পতি পিতা, তুমি পুত্র তুমি ভ্রাতা, তুমি আমার পতি পিতা। তুমি পুত্র তুমি পিতা, তুমি আমার। তাহলে এক্ষেত্রে গৌরহরি পরাস্ত হলো। এইবার চতুরের শিরোমণি চাতুরি করে বলছে প্রিয়া আমার আর ভালো লাগছে না, তবে শোনো একটা কথা বলি আস্তে আস্তে। আচ্ছা প্রিয়া, আমি যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সন্ন্যাসী হয়ে চলে যাই তাতে কি তোমার দুঃখ হবে? কি গো মায়েরা, কোনো বাবা যদি আপনাদের বলে এই দেখো আমি কালকে সন্ন্যাসী হয়ে চলে যাব, আপনারা কি বলবেন? কি বলবেন গো? এখনকার মায়েরা যদি হয় না তাহলে সঙ্গে সঙ্গে বলে উঠবেন আমার সন্ন্যাসীর মুখে নুড়ো জেলে দেবো না, এই যে 3-4টে ছেলে পুলেদের খাওয়াবে কে? তখন মনে ছিল না নাকি? কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়া কি বলছে একটু শুনে নেন। বলছে স্বামী গো তুমি যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সন্ন্যাসী হয়ে চলে যাও তবে আমিও তোমার সঙ্গে। বিষ্ণুপ্রিয়া কোন শাস্ত্রে লেখা আছে স্বামী যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সন্ন্যাসী হয়ে চলে যায় তার স্ত্রীও তার সঙ্গে যায়? বধূমাতা বিষ্ণুপ্রিয়া বললেন কেন স্বামী, আমাদের হিন্দু শাস্ত্রেই তো রয়েছে। বলে হিন্দু শাস্ত্রে কোথায়? না রামচন্দ্র যখন পিতৃসত্য পালন করার জন্য 14 বৎসর বনবাসে গিয়েছিল, বলো না স্বামী মা জানকী কি তার সাথে যায়নি? পরাস্ত হলেন গৌরাঙ্গ সুন্দর। তাই চতুরের শিরোমণি চাতুরি করে বলে উঠলেন প্রিয়া আমার বড় নিদ্রা পেয়েছে, আমি এবার নিদ্রায় যাব। ভগবান গৌরাঙ্গ সুন্দর নিদ্রামগ্ন হলেন। দেখতে দেখতে রাত্রি প্রথম প্রহর শেষ হয়ে গেল, দ্বিতীয় প্রহর শেষ, এলো তৃতীয় প্রহর। আর এই তৃতীয় প্রহরে গৌরাঙ্গ সুন্দরের সম্মুখে একজন এসে উপস্থিত হলেন। কে সে? আরেকটি গৌরাঙ্গ সুন্দরের ছায়ার মতো মূরতি। এসে বললেন গৌরহরি, গৌরহরি। কে? কে তুমি? আমি এসেছি, তোমার বিবেক কি চাও তুমি? আমি তোমায় কিছু কথা স্মরণ করিয়ে দিতে এলাম। কোন কথা? মনে নেই? মনে নেই তোমার সেই দিনের কথা যেদিন রুক্মিণী সত্যভামা তোমায় বলেছিল বলো না, বলো না কি করলে ভক্ত হওয়া যায়? কারণ ওই ভক্তের মনের ব্যথা, মনের যন্ত্রণা, মনের বেদনা আমি জানতে চাই। কেন কেন আমার জন্য ভগবান, আমার জন্য ভক্তরা এমন করে পাগল পারা হয়ে ছোটে? কেন আমার জন্য এমন করে কাঁদে? কেন ওদের এত যন্ত্রণা? পাশ থেকে ভাগবত বলে উঠেছিল দয়াময় ভক্তের মনের ব্যথা বেদনা যদি সত্যিই তুমি জানতে চাও তাহলে তোমায় ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে হবে। আর সেই দিন তুমি বলেছিলে হ্যাঁ আমি ভক্ত হয়ে জন্মগ্রহণ করব, তবে আজ নয়, এই দাপর যুগ পরে আসবে কলিযুগ। আর ওই কলিযুগের মাটিতে, নদিয়া নবদ্বীপের মাটিতে আমি গৌর হয়ে জন্মগ্রহণ করব। আর কি করব জানো? কি করব? সেই দিন আমি বলেছিলাম আমি মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে নদিয়ায় কেঁদে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে নদিয়ায় কেঁদে বেড়াবো। নদিয়ার গৌরাঙ্গ হব, পথে পথে কেঁদে বেড়াবো। নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো। তাহলে আজ কেন কেন অমন করে বিষ্ণুপ্রিয়ার পদসেবা নিচ্ছ? লজ্জা করে না তোমার? নেমে এসো, নেমে এসো পথের ধুলায়। গৌরাঙ্গ সুন্দর বলে উঠলেন হ্যাঁ আমি যাব, আর বিলম্ব নয়, আমি যাব। কিন্তু কেমন করে যাব? এখনো যে বধূমাতা বিষ্ণুপ্রিয়া
হরে কৃষ্ণ। এখনো যে বিষ্ণুপ্রিয়া আমার পদসেবা করছে, এখনো গর্ভধারিণী মা আমার জাগরণে দরজার গোড়ায় রয়েছে, আমি কেমন করে যাব? তাই চতুরের শিরোমণি চাতুরি করে যোগমায়ার শরণাপন্ন হলেন। হে ভক্তমণ্ডলী, একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি করবেন কেমন? আস্তে আস্তে। তাই গৌরাঙ্গ সুন্দর মা যোগমায়ার শরণাপন্ন হলেন। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বদ্য সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্মৃতি বিনাশরং শক্তিরূপে সনাতনে গুণাশয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। কই মা, কোথায় মা, মাগো যোগ মায়া, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। যোগমায়ার মায়াতে সমস্ত নদিয়া নবদ্বীপবাসী নিদ্রামগ্ন হয়ে গেলেন। এইবার বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে গৌরাঙ্গ সুন্দর ডাকছে, প্রিয়া, ও প্রিয়া, একবার তাকিয়ে দেখো, তোমার প্রাণের গৌরাঙ্গ সুন্দর চিরদিনের মতো তোমার থেকে চলে যায়, একবার তাকিয়ে দেখো। আস্তে আস্তে ও মায়েরা, মায়ার দ্বারা যারা নিদ্রামগ্ন হয়েছে তারা কি আর তাকিয়ে দেখতে পারে? পারে না। মায়ানিদ্রায় আচ্ছন্ন বিষ্ণুপ্রিয়া, তাই বলছে, প্রিয়া একবার তাকিয়ে দেখো, তোমার প্রাণের গৌরাঙ্গ সুন্দর চিরদিনের মতো চলে যায়, একবার তাকিয়ে দেখো প্রিয়া, একবার দেখো। কিন্তু বিষ্ণুপ্রিয়া তাকাতে পারল না। তাই যাওয়ার সময় গৌরাঙ্গ সুন্দর বলছে, তবে যা যাই গো প্রিয়া, তোমারে ছাড়িয়া, তবে যাই গো প্রিয়া, তোমারে ছাড়িয়া, তবে যাই গো প্রিয়া, তোমার ছাড়িয়া। প্রিয়া চোখের দেখা হবে না গো আর, প্রিয়া চোখের দেখা হবে না গো আর, দেখা হবে মনে মনে, তোমারে ছাড়ি যায়, চলে যাই গো প্রিয়া, তোমার ছাড়িয়া, তোমার ছাড়িয়া, তোমার ছাড়িয়া। বিষ্ণুপ্রিয়ার থেকে বিদায় নিয়ে মায়ের কাছে চলেছে। কেন না, মাকে যে কথা দিয়েছিল, মায়ের অঙ্গস্পর্শ করে কথা দিয়েছিল নিমাই, বলেছিল মা যতদিন তুমি না আমায় বিদায় দেবে আমি ততদিন তোমায় ছেড়ে যাব না। তাহলে মায়ের কাছ থেকে তো বিদায় নেওয়া হয়নি, তাহলে মায়ের কাছ থেকে আমায় বিদায় নিতে হবে। তাই চতুরের শিরোমণি চাতুরি করে কি করলেন, কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা, 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 ঘুমো ঘরে সচিমা বলে, কোকিল তুই যা, যা, যা,
পারলে না, কোকিল ভেবে তুমি কাকে বিদায় দিলে? পুত্রের কর্তব্য হলো পিতামাতার মুখগ্নি করা, কিন্তু আমি তোমার মুখগ্নি না করে তোমার হৃদয় মাঝে যে অগ্নি জ্বেলে গেলাম, সেই অগ্নিতে তুমি সারা জীবন জ্বলে পুড়ে মরো মরো মরো। বিদায় বিদায় জননী, বিদায় নবদ্বীপ, বিদায় নবদ্বীপের মাটিমা। সকলের কাছ থেকে বিদায় নিয়ে মহাপ্রভু চলে এলেন সুরধনী গঙ্গার ঘাটে। আর এই সুরধনীতে যখনই ঝাঁপ দিতে যাবে, সঙ্গে সঙ্গে গর্জন করে উঠল পতিত পাবনী গঙ্গা। কেন গো? পতিত পাবনী গঙ্গা গর্জন করে উঠছে মহাপ্রভুকে যেতে দেবে না বলে। আবার যখন ঝাঁপ দিতে যাবে, আবার গর্জন করে উঠল। কিন্তু গঙ্গা তো জানে না, বাবা যদি মেয়েকে বকে তাহলে মেয়ে আর কিছু করতে পারে না। তাই ধমকের সুরে গৌরাঙ্গ সুন্দর বলে উঠলেন, এই মেয়ে শান্ত হ, আমি ওপারে যাব। এইবার সুরধনী গঙ্গা শান্ত হয়ে গেলেন। আর যখনই শান্ত হলেন, আমার মহাপ্রভু কি করলেন গো? ও গো সাঁতারিয়া গোরাচা গঙ্গায় 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 কি করলো? ঝাঁপ দিতে গেল। সাঁতারিয়া গোরাচা গঙ্গায় গঙ্গায় ঝাঁপ দিতে গেল। সাঁতারিয়া গোরাচা গঙ্গায় ঝাঁপ দিতে গেল। এবার কাটোয়া কাঞ্চনের পথে উপনীত হলো। কাঞ্চনের পথে উপনীত হলো। এবার কাটোয়া কাঞ্চনের পথে উপনীত হলো। এবার কাটোয়া কাঞ্চনের পথে উপনীত হলো। কাটোয়া কাঞ্চননগরে এসে উপস্থিত হলেন। কেন না, তিনি দীক্ষা নেবেন কোথায়? গুরুদেব কেশব ভারতীর আশ্রমে। তাই দ্বারে গিয়ে ঠোকা দিয়েছে, গুরুদেব গুরুদেব। কে? আমি নিমাই। কে নিমাই? আমি নবদ্বীপের নিমাই। দরজা উন্মোচন করলে, কি ব্যাপার, তুমি কেন এসেছো? গুরুদেব আমি দীক্ষা নেব। দীক্ষা? না না না। তোমার বয়স কত? বললেন, গুরুদেব আমার বয়স 24 বৎসর। দেখবেন শাস্ত্রে লেখা আছে 24 বৎসর পূর্ণ শেষে মাঘ মাস, আর এই মাঘ মাসে মহাপ্রভু করিলেন সন্ন্যাস। ওই মাঘ মাসের অর্ধরাতে গঙ্গা পার হয়ে গুরুদেব কেশব ভারতীর আশ্রমে এসেছেন। গুরুদেব কেশব ভারতী বললেন, শোনো নিমাই, আমি 24 বৎসরে দীক্ষা দিই না। কেন না, 50 বৎসর না হলে তার পঞ্চতত্ত্ব জ্ঞান হয় না, তাই আমি দীক্ষা দিই না। নিমাই বললেন, গুরুদেব একটি কথা জিজ্ঞাসা করব। বলছে, কি বলো? গুরুদেব একটাবার ভেবে দেখুন তো, ধ্রুব প্রহ্লাদে পেয়েছিল 5 সাথে, তাদের তুলনায় আমার বয়স অনেক হয়ে গেছে। এইবার কেশব ভারতী বললেন, বেশ, তবে শোনো নিমাই, দীক্ষা যদি নিতে হয় ওই সুরধনী গঙ্গার ঘাটে স্নান করে কেশ মুন্ডন করে তুমি আমার কাছে এসো। এবার কেশ মুন্ডন করবে কোথায়? কারা করে গো? যারা নাপিত। একজন নাপিতের গৃহে গিয়ে দরজা ঠোকা দিয়েছে। নাপিতের নাম হলো মধু। এই মধু, মধু আমার কেশটা মুন্ডন করে দিবি? মধু নাপিত চোখ রগড়াতে দরজা খুলে দেখছে যে একটা সোনার তালগাছের মতো একটা পুরুষ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? বলছে, মধু আমার কেশটা মুন্ডন করে দিবি ভাই? ও বুঝেছি বুঝেছি, তুমি ওই কেশব ভারতীর পাল্লায় পড়েছো না? ওর কাছে যারা আসে না, কি জানি ওর কানে কি ফুসমন্তর দেয়, তারপর সব পাগল পাড়া হয়ে কোথায় যেন চলে যায়। শোনো শোনো, আমি তোমায় একটা রাস্তা দেখিয়ে দিতে পারি, যে রাস্তা দিয়ে গেলে কেশব ভারতী তোমার টিকিও পাবে না। যখন এই কথা বলেছে, মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে বললেন, মধু তুই আমার কেশটা মুন্ডন করে দে। ভালো কথায় কাজ হলো না, বেশ ভালো কথা। তা কেশ যে মুন্ডন করবে, করি এনেছো? করি? করি কি রে মধু? এত কিছু জানার করি জানো না? করি গো, যেটা দিয়ে আমার স্ত্রী পুত্র খেয়ে পরে বাঁচে, আমার সংসার চলে। ও মধু,
তুই যে করি করি করছিস, হ্যাঁ রে, করি কি তোর সঙ্গে যাবে বল মধু, না ওর স্ত্রী পুত্র তোর সঙ্গে যাবে? এই দেখো বাপু, অত তত্ত্ব কথায় আমার কাজ নেই। ফেলো করি, মাখো তেল, তুমি আমার পণ না। হ্যাঁ, করি দাও, আমি তোমায় কেশ মুন্ডন করে দেবো। মহাপ্রভু বললেন, বেশ, তবে শোন মধু, আমার কেশটা মুন্ডন করে দে। আমি যাওয়ার সময় তোকে এমন একটি বস্তু দিয়ে যাব যা তো 7 পুরুষ বসে খেয়েও শেষ হবে না। সঙ্গে সঙ্গে মধুনবীদের নয়নদতি যেন ঠিক ঠিক বলে উঠল। মধুনবী তার বিলম্ব করলো না, এইবার মহাপ্রভুর কেশ মুন্ডন করতে যাবে। হঠাৎ মনে পড়ে গেল, একে এমন সোনার চেহারা, সত্যি যদি আমার ভাগ্যে আমার গোবিন্দ এসে থাকে, না না, আমি ওর কানে মাথায় একেবারে না হাত দিয়ে আমি ওই চরণের নখগুলোকে আগে কেটে দেব। দেখেছেন মায়েরা, এইটা হলো ভক্তি। দেখবেন হরির বাসরে সবাই এসে চিৎকার করে করে, মালা পরো, তুলসীর মালা পরো, তিলক কাটো, টিকি রাখো, কিচ্ছু হবে না। মালা পরলে যদি ভক্তি আসতো তাহলে অনেক কিছু হয়ে যেত। দেখবেন বড় বড় তিলক কেটে মালা পরে রাস্তায় যাচ্ছে, অথচ মনে মনে চিন্তা করছে ওর ওই জায়গাটা কি করে দখল করা যায়। তাহলে এরকম মালা পরার লাভ নেই, দরকার নেই, এরকম তিলক কাটার দরকার নেই, লোক দেখানো মালা পরা তিলক পরার কোনো দরকার নেই। একটা জায়গায় হরিনামে গিয়েছিলাম আমি, তো সেখানে গিয়ে যখন আমি হরিবাসরে প্রবেশ করতে যাব, দেখলাম আমার ডাইনের করতালি নেই। হ্যাঁ, কোথায় গেছে? বললো গুরুদেবকে সাপে কামড়িয়েছে। আচ্ছা বলুন তো, শাস্ত্রে লেখা আছে যার গলায় তুলসীর মালা থাকে তাকে সর্প দংশন করে না, তাহলে ওই গুরুদেবকে কেন কামড়ালো? হ্যাঁ, মালা পরুন, কিন্তু এই মালার সম্মানটাকে রাখার চেষ্টা করুন। যদি না পারেন তাহলে পরবেন না। মহাপ্রভু আপনাদেরকে বলে যায়নি যে শুধু মালা পরে তিলক কেটে হো হো করো, আর কিছু করতে হবে না। মালা পরলে ভক্তি আসে না। ভক্তি কি করে আসে? মহাপ্রভুর একটি বাণী মেনে চলুন, একটি, শুধুমাত্র একটা। কি? 7 5 মিলি সবে ঘরেতে বসিয়া, কীর্তন করো সবে করে করো তালি দিয়া। আমি বলবো না আপনাদের কেন লুঙ্গি পরছেন, কেন বিড়ি খাচ্ছেন, কেন মদ খাচ্ছেন, যা কর্ম করছেন সব করে যান, কিন্তু সন্ধ্যান্তে একবার গৃহে যতজন থাকবে সকলকে নিয়ে করে করতালি দিয়ে হরিনাম সংকীর্তন করুন। দেখবেন তাতে কি হয়। কি হবে না, এই নেশাটা যদি আপনার লেগে যায়, আমি বলবো না আপনাকে মদ ছাড়তে, বিড়ি ছাড়তে, লুঙ্গি ছাড়তে, ওই নাম আপনাকে বলে দেবে, সেদিন আপনি নিজে থেকেই ছেড়ে দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মধু কি করলো? মনে মনে চিন্তা করলো, যদি সত্যি আমার ভাগ্যে তিনি হয়ে থাকে, তাই একেবারে কানে মাথায় না হাত দিয়ে আমি ওর চরণের নখগুলোকে কেটে দেব। এইবার মধু কি করেছে? ওগো লোহার নরুন লয়ে চরণে ঠেকালো, লোহার নরুল লয়ে চরণে ঠেকালো, এবার লোহার নরুন লয়ে চরণে ঠেকালো, লোহার নরুল লয়ে চরণে ঠেকালো, চরণ পরশে লৌহ সোনা হয়ে গেল, চরণ পরশে লৌহ সোনা হয়ে গেল, এবার চরণ পরশে লৌহ সোনা হয়ে গেল, এবার চরণ পরশে লৌহ সোনা হয়ে গেল। শুনুন, বাঁদরের মতো হাত পা ছুঁড়ে আমিও নাচতে পারি, কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই যে বাঁদরের মতো হাত পা ছুঁড়ে নাচো। এটা আপনারা চান বলে ওরা করে, কিন্তু একবারও ভেবে দেখেছেন অপরাধটা কার হয়? যে নাচে তার না। কেন বলুন তো? কারণ আপনারা তাকে নাচতে বলেন। বাজার থেকে মুরগি কেটে নিয়ে চলে আসছেন, অপরাধটা মুরগিওয়ালার নয়। কেন না আপনি কেটে দিতে বলেন, ও আদেশটা আপনি দেন, ওরা তাই করে। শাস্ত্রে যদি নাচতেই হয়, বলেছে নাচো। কতটা? মাত্র 3 আঙুল। কেন বলুন তো? তার একটি কারণ আছে। আমরা ছোটবেলায় মায়ের বুকের উপরে কত লাথালাথি করেছি, কত খেলা করেছি, মায়ের কষ্ট হয়নি। হয়েছে কি মা? আদর ভেবেছে। কিন্তু বড় হয়ে যদি লাফালাফি করি তাহলে কি অবস্থাটা হবে একবার ভেবে দেখেছেন?
অভিশাপ ছাড়া আর কিছু পাবেন না। তাহলে মহাপ্রভুর এখানে আমি নৃত্য করতে পারি কতটা? মাত্র মাটি ছাড়া 3 আঙুল উপরে, তার উপরে উঠতে পারবো না। কেন না, আমি যে উপরে উঠে নিচে পড়বো, আমার চরণের ধুলিটা কোথায় যাবে বলুন তো একবার? অপরাধটা কার হবে? অথচ আপনারা দেখেছি হরিনাম বাসরে বলেন, হ্যাঁ দাদা একটু নাচুন, পুরস্কার পাবেন। কি মজা, তাই না? কলি অধঃপতনে এর জন্যই যাচ্ছে। এগুলো একটু খেয়াল রাখবেন। আপনারা বলে বিশাল নাচছে, দাও দাও 500 টাকা, কি মজা হয়েছে। ওই 500 টাকা দিতে গিয়ে আপনার নিজের ক্ষতি কতটা করলেন সেটা আপনারা একবারও ভেবে দেখেন না। বললাম আমিও বাদরের মতো হাত পা ছুটতে পারি, কিন্তু এখানে না, এই জায়গাতে ওটা হয় না। যখন হাত পা না ছুটতে বলবেন, কোনো ফাংশন দিয়ে আমাকে ডাকবেন, দাদা একটু নেচে দিন, দেখবেন আমিও হাত পা ছুটতে পারি। তাই আপনাদের কোনো অনুরোধ, হরিনামটাকে হরিনামের জায়গায় রাখুন। এই করে করে আপনার হিন্দু ধর্মটাকে নষ্ট করে ফেলছেন। আর কিছু মূর্খও ঢুকে পড়েছে হরিনাম জগতে। মূর্খ যদি মাস্টার হয় তাহলে কি হতে পারে একটু শিখে নিন। একটা বিদ্যালয়ে একটা ইন্সপেক্টর এসছে, কেন না বিদ্যালয়কে দেখতে হবে কেমন লেখাপড়া হচ্ছে। তা ঢুকেছে একটা ক্লাসে, ঢুকে বলছে, হ্যাঁ তোমাদের কি সাবজেক্ট আছে আজকে? বললো স্যার ইতিহাস। ইতিহাস, বাবা সুন্দর। তাই ইন্সপেক্টর প্রশ্ন করেছে, বলো তো হরধনু কে ভেঙেছিল? এই তুমি বলো হরধনু কে ভেঙেছিল? ছাত্র উঠে তাড়াতাড়ি করে বলছে, স্যার আমি ভাঙিনি, আমি তো ভাঙিনি। ইন্সপেক্টর আর একজনকে বলে, এই তুমি বলো তো হরধনু কে ভেঙেছে? বলছে স্যার আমি চোখেই দেখিনি, ভাঙবো কি করে? ইন্সপেক্টর ভাবলে কাদের জিজ্ঞেস করতে এসেছি, দরকার নেই, প্রিন্সিপালের কাছে যাই। প্রিন্সিপালের কাছে গিয়ে বসেছে, আরে মশাই আপনি কি পড়াচ্ছেন? আপনার ছাত্ররা কোনো উত্তরই দিতে পারছে না। সে কি উত্তর দিতে পারছে না? কোন ক্লাসে গিয়েছিলেন? বলো অমুক ক্লাসে। আমি যাচ্ছি, দাঁড়ান। সে এসছে, এসে বলছে, এই কী প্রশ্ন করেছে রে, তোরা উত্তর দিতে পারিনি? বলে স্যার হরধনু কে ভেঙেছে? আমি বলছি আমি ভাঙিনি, তবু বলছে কে ভেঙেছে। এও বলছে আমি চোখে দেখিনি। হ্যাঁ, হেডমাস্টার চিন্তা করছে, সেই তো কী ধরনের কথাবার্তা। অফিসে এসছে, এসে বলছে, স্যার আপনি কি বলুন তো, কি এমন প্রশ্ন করেছেন যে ছাত্ররা কেঁদে ভাসিয়ে দিচ্ছে? বলে, আরে মশাই এমন কিছু না, আমি জিজ্ঞাসা করেছি হরধনু কে ভেঙেছে। হেডমাস্টার উত্তর দিল, আর যে মশাই যে পারে ভাঙুক, আমি টাকা দিচ্ছি, আপনি কিনে নিন। তাহলে বুঝতে পারছেন, এরকম কিছু মূর্খও হরিনাম জগতে ঢুকে পড়েছে। তারা শাস্ত্রের কথাকে বলে সারাসার মিথ্য কথা, অথচ তাদেরই নিয়ে আসার জন্য আপনারা 60-70 হাজার টাকা খরচা করে বসে থাকেন। তাহলে এটা তাদের মূর্খামি না, আমাদের মূর্খামি, যারা আমরা নিয়ে আসি, তাই নয় কি? তা যাই হোক, আজকে মধুনাপিত যখনই ওই লোহার নরুনটা নিয়ে চরণে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে সোনার হয়ে গেছে। এবার যখন সোনার হয়েছে, মধুনাপিত চিনতে পেরেছে, দয়াময় এতদিন পরে তুমি যখন আমার কাছে এলে, বলো না আমি কি দিয়ে তোমায় সেবা করি। মধু আমার কেশটা মুন্ডন করে দে। কেশ মুন্ডন করে কেশব ভারতীর থেকে দীক্ষা নিয়ে চললেন বৃন্দাবনের পথে। এদিকে নদিয়া নবদ্বীপের কেমন অবস্থা গো, নিমাই হারা হয়ে নবদ্বীপের মাটিতে পাখিতে আর খুঁজন গায় না। মধুমাতা বিষ্ণুপ্রিয়া যখন নিদ্রাভঙ্গ হয়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, গৌরহরি গৌরহরি। পাশ থেকে পদকর্তা কলম দিলেন, হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বুলায়ে হা। গৌরহরি হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বুলায়ে হা। হেথা বিষ্ণু প্রিয়া চমকে উঠিয়া
পালঙ্কে ভুলা যে হাত আবার প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া না দেখি কান্দিয়া কান্দিয়া শিরে মারে করা ঘা আমার প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া শিরে মারে করা ঘাত শিরে মারে করা ঘাত বলে এই তো প্রভুর সোনার নুপুর এই তো গলা দোহা বলে এই তো প্রভু সোনার পুরো এই তো লাডহা আমি এসব দেখিয়া মরিব কান্দিয়া প্রভু গো প্রভু গো আমি এসব দেখিয়া আমি কান্দিয়া কান্দিয়া বেনি না বাঁধিব আমি এসব দেখিয়া মনে কান্দিয়া বেনি না বাঁধিব বেনি বলে হায় হায় আমার এ কি হলো বলে হায় হায় আমার একই হলো আমি স্বামী আমায় ছেড়ে গেল হায় হায় আমার এ কি হলো স্বামী আমার ছেড়ে গেল হায় হায় আমার একই হলো বলে হায় হায় আমার এ কি হলো বলে হায় হায় আমার একই হলো বধুমাতা বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে শচী ঠাকুরানির চরণে গিয়ে আচার খেয়ে বললেন মা মা এ কি বৌমা তুমি এমন করে কাঁদছো কেন মা মা মহাপ্রভু চিরদিনের মতো আমাদেরকে ছেড়ে পালিয়েছে মা চিরদিনের মতো পালিয়ে গেছে এ কি বলছো বৌমা না না নিমাই আমার কোথায় যাবে হয় শিবাসঙ্গনে আর নয়তো ওই সুরধনী গঙ্গার ঘাটে স্নান করতে গেছে তুমি কেঁদো না মা আমি দেখছি নিমাই কোথায় এইবার শচী ঠাকুরানী নিমাইয়ের খোঁজে চললেন নিমাই নিমাই
যতবারই নিমাই নিমাই বলে ডাকে প্রতিধ্বনি ফিরে আসে নাই 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 বলে। এইবার ছুটতে ছুটতে শচী ঠাকুরানী ওই শিবাসঙ্গনে প্রবেশ করেছে। শিবাসঙ্গনে প্রবেশ করে শিবাসকে বলছে, ও শিবাস, আমার নিমাইকে দেখেছিস বাবা? বললা বললা আমার নিমাইকে দেখেছিস? না তো মা, মহাপ্রভু প্রভাতকালে আমার এখানে তো আসেনি। আসেনি? তবে তবে ছেলেটা আবার কোথায় গেল? কোথায় আর যাবে মা, দেখো হয়তো সুরধনী গঙ্গার ঘাটে স্নান করতে গেছে। গঙ্গার ঘাটে? বেশ, তাই দেখি নিমাই আমার কোথায়। নিমাই 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 বলে ডাকতে ডাকতে যখনই গঙ্গার ঘাটে চলেছে, পথে দেখা হলো গদাধরের সঙ্গে। গদাধর মাকে দেখে আর থাকতে পারলেন না, আচার খেয়ে পড়লেন মায়ের চরণে। মা, মহাপ্রভু চিরদিনের মতো আমাদেরকে ছেড়ে পালিয়েছে। মা, চিরদিনের মতো পালিয়ে গেছে, চিরদিনের। কি বলছিস গদাই? সে যে আমার অঙ্গ স্পর্শ করে আমায় কথা দিয়েছিল, সে আমায় বলেছিল যতদিন আমি বিদায় না দেব সে আমায় ছেড়ে যাবে না। সেই নিমাই চলে গেল। বেশ, তবে শুনে রাখ নিমাই, তুই যেমন আমাকে কাঁদিয়ে বৃন্দাবন চলে গেলি, তেমনি আমিও আমার এই তুচ্ছ প্রাণটাকে ওই সুরধনী গঙ্গার জলে নিক্ষেপ করব। তোকে মাতৃহত্যার পাপে লিপ্ত করব। দেব না, আমি তোকে ভাগবত কৃপা লাভ করতে দেব না। তাই শচী ঠাকুরানী কি করলেন? নিমাই নিমাই বলতে বলতে ওই সুরধনী গঙ্গার দিকে ছুটে চলেছে। ওগো নিমাই নিমাই বলে শচী গঙ্গায় ঝাঁপ দিতে গেল। নিমাই নিমাই বলে শচী নিমাই রে নিমাই নিমাই বলে শচী গঙ্গায় ঝাঁপ দিতে গেল। নিমাই নিমাই বলে শচী গঙ্গায় ঝাঁপ দিতে গেল। কোথা ছিল পাগলা নিতাই আমার মায়েরে ধরিল। আরে কোথায় ছিল আমার পাগলা নিতাই আমার মায়ের ধরিল। বলে আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? বলে আমি কি তোমার
ছেলে নই মা। আমি কি তোমার ছেলে নই মা? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা। তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? কোথা ছিল পাগলা নিতাই মায়ের ধরিল। কোথায় ছিল পাগলা নিতাই মায়ের ধরিল? আমার মায়ের ধরিল। মায়ের ধরিল নিতাই গৌর বিমানন্দ হরিবল হরিবল হরিবল। কিছু লোক দেখছি হরিবল বলছে না, বলা না বেলা আপনার ব্যাপার। ধরুন জ্বর হয়েছে, ডাক্তারখানায় গেছেন, ডাক্তার ওষুধ দিয়েছে, তা আপনি খেলে ভালো হবে না খেলে না হবে, তাই না? আমি এখন হরিবল বলাচ্ছি, বলছেন না। এরপরে শ্রদ্ধেয় ঘোষবাবু আসবেন, তিনিও ওই একই কথা হরিবল বলবেন, আপনারা হয়তো বলবেন না, তাতে আপনাদের আমাদের কিছু যায় আসে না, বুঝেছেন? কিন্তু আপনারা কেউ কেউ আছেন এমনও হয়তো ভাবছেন, না দরকার নেই, আর একটু বয়স হলে হরিনাম করব, এখন করব না। কেন না? শাস্ত্রে বলছে একবার হরিবল বললেই মুক্তি পাওয়া যায়, যখন এই বারবার হাত তুলে করার তো দরকার নেই, তাই না? কিন্তু হে ভক্তমণ্ডলী, কখন করলে হবে সেটা কি জানেন? একটু বলবো নাকি? সময় তো শেষ হয়ে এসছে, আর লীলা সমাপ্ত হবে না, অর্ধেকে এসছি। যাই হোক, তাহলে একটু বলে যাই, একদম সংক্ষেপে বলবো। ভগবান কৃষ্ণচন্দ্র যখন যুধিষ্ঠির রাজা হয়েছে, দ্বারকার সিংহাসন অযোধ্যার সিংহাসনে বসেছে, ভগবান কৃষ্ণচন্দ্র ঠিক করলেন যে এবার আমাকে বিদায় নিয়ে দ্বারকায় ফিরতে হবে। তাই সকলের থেকে বিদায় নিয়েছেন। বিদায় নিয়ে শেষ একজনের কাছে গেছেন, তিনি হলেন বিদুরের স্ত্রী পদ্মাবতী। আর এই পদ্মাবতীর কাছে গিয়ে যখন যাচ্ছে, দেখছি গৃহের সদর দরজা বন্ধ রয়েছে। এবার পিছন থেকে ডাক দিয়েছে, পিসিমা, ও পিসিমা। তখন পিসিমার অবস্থা কেমন জানেন? মানে পদ্মাবতীর একটি বস্ত্রের অর্ধেকটি পরিধান করে আছে, আর অর্ধেকটি শুকনো করতে দিয়েছে। তাই পদ্মাবতী বলে উঠলেন, কৃষ্ণ, তুই তো জানিস আমি কেমন করে আছি, কি অবস্থায় আছি, আমি কেমন করে দরজা খুলি বল। ভগবান কৃষ্ণচন্দ্র সঙ্গে সঙ্গে পবনদেবকে আদেশ দিলেন, পবনদেব, আমার পিসিমার বস্ত্রখানা শুকায় দাও। এবার যখনই বস্ত্র শুকনো হয়েছে, পদ্মাবতী বস্ত্রখানা পরিধান করে এসে সদর দরজা খুলেছে। খুলে বলছে, কৃষ্ণ বাবা আয়, ভিতরে আয়। তা কেন এসেছিস বল? বলছে, পিসিমা, অনেক দিন হলো তো দ্বারকা ছেড়ে এসেছি, যুদ্ধে জয়লাভ করেছি দাদা, রাজাও হয়ে গেছে, তাই এবার আমি দ্বারকায় ফিরে যাব। কিন্তু যাওয়ার আগে আমি তোমায় একটি বর দিয়ে যেতে চাই। যেই বলেছে বর দিয়ে যেতে চাই, পদ্মাবতী অমনি হেসে হেসে নাটাপাটা। কেন? কৃষ্ণ, তুই আমায় বর দিবি? কেন পিসিমা, আমি তোমায় বর দিতে পারি না? বলে, হ্যাঁ রে, তোর আছেটা কি তুই দিবি? চিন্তা করুন, একটাবার ভেবে দেখুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে পিসিমা বলছে তোর আছেটা কি তুই আমায় দিবি? ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলেন, এই পিসিমা জ্ঞানী পিসিমা, তাই যাই তাই দিয়ে এনাকে ভোলানো যাবে না। তা তখন বলছে, পিসিমা এক কাজ করো, তুমি আমার মস্তকটা নিয়ে নাও। বলছে, বাহ রে বাহ, ও মস্তক তো তুই আগেই কাউকে দিয়ে রেখেছিস। বলছে, কাকে পিসিমা? বলছে, কেন? তোর ভক্ত যারা, তাদের চিন্তা ভাবনা ওই মস্তকের মধ্যে ধরে রেখেছিস, তাহলে সেই মস্তকটা তুই তো তাদের দিয়ে রেখেছিস, আমায় দিবি কি বল? ভগবান কৃষ্ণচন্দ্র অনেক চিন্তা ভাবনা করে বলল, পিসিমা এক কাজ করো, তুমি আমার বক্ষস্থলটা নিয়ে নাও। যেই বলেছে বক্ষস্থলটা নিয়ে নাও, পদ্মাবতী হেসে উঠে বললেন, কৃষ্ণ, পিসিমাকে দিতে এলি তাও মুনি ঋষিদের পদচিহ্ন? হ্যাঁ রে, তুই তো ওটা ভিক্ষু ঋষির চরণ ধারণ করে রেখেছিস, তাহলে চরণ দিয়ে তাকে দিয়ে রেখেছিস, আমায় দিবি কি? বলে, এক কাজ করো পিসিমা, তুমি আমার উরুদেশটা নিয়ে নাও। কৃষ্ণ, পিসিমাকে শ্মশান ভূমি দান করতে এসেছিস?
তুই কি জানিস না হিরণ্যকশিপুরকে ওই উরুতে ফেলে বধ করেছিলিস? বল কৃষ্ণ, তোর আছে কি? তুই আমায় কি দিবি? ভগবান নানান সতেরো চিন্তা করার পরে বললেন, পিসিমা এক কাজ করো, তুমি আমার রাঙা যুগল চরণ দুটি নিয়ে নাও। কৃষ্ণ, তুই যে রাঙা যুগল আমায় দিবি বলছিস, হ্যাঁ রে, কত ভক্ত, কত মুনি ঋষি সাধু সন্ন্যাসীকে তো ওই পদধূল দিয়ে দেখেছিস। বল, তোর বলতে আছেটা কি যে তুই আমায় দিবি? এইবার কৃষ্ণ করজোড়ে পিসিমাকে বলছে, পিসিমা তবে তুমি নিজে চেয়ে নাও, কি চাই তোমার বলো। এইবার কৃষ্ণকে বলছে, পিসিমা শোন কৃষ্ণ, সত্যি যদি আমায় কিছু দিতে চাস তবে এই বর দে, যদি অন্তিমকালে কেউ একবার হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ডাকতে পারে, সে যেন সারা জীবন সব কিছু তোর চরণে পায়, সে যেন তোর রাঙা চরণ পায়, সে যেন সারা জীবনের মুক্তি পেয়ে যায়। বলল, পিসিমা বেশ তাই হবে। শেষ সময় যদি কেউ একবার হরিবল বলতে পারে, একবার কৃষ্ণ নাম বলতে পারে, তার আর এই ভূভবতে জন্ম হবে না। তাহলে আমরা কলির জীব, যদি এখন হরি বলতে যাই তো হয়তো বলা হবে, কিন্তু যখন শেষ বয়স হয়ে যাবে, কলি এটা উল্টে দিয়ে দেখুন, আপনাদের জিজ্ঞাসা করবো না কারণ সময় আর বেশি নেই, এটাকে উল্টে দিলে হবে লিক, উচ্চারণটা হবে লিক। বয়সটা যখন বাড়বে দাঁত পড়ে যাবে, লিক হয়ে যাবে, হরি বলা আর হবে না, হবে উচ্চারণটা হরি। তাহলে আমার নাম তারকনাথ নস্কর, আমাকে যদি কেউ তাবক বলে ডাকে আমি কি সাড়া দেব? দেব না। ঠিক তদ্রূপ হরিকে যদি হরি বলে ডাকো তবেই তো সাড়া দেবে, যদি হরি বলে ডাকো তাহলে কি সাড়া দেবে? ভগবান ভাববে আমাকে না, বোধহয় অন্য কাউকে ডাকছে, তাই না? তাহলে সময় থাকতে ডাকতে হবে, আর নয়তো ওই শেষ বয়সে গিয়ে কি করবেন? ভগবানের চরণে বসে বলবেন, হো দয়া দয়াল রে আমার, জীবনে কখনো তোমায় দেখিনি, জীবনে কখনো তোমায় ডাকিনি, আজ বার্ধক্যের যন্ত্রণা সইতে পারছি না, তাই দয়াময় নিয়ে চলো দয়াল আমায় ভব নদীর পারে, দিন ফুরালো রাত ঘনালো, দিন ফুরালো রাত ঘনালো, পার করো আমারে দয়াল, পার করো আমারে ও দয়া। দয়াল রে আমার, আর কি বলবেন গো? জীবনে তো ভজন সাধনের কিছুই শিখিনি, দেখিনি, তাই বলবো ভগবান ভজন সাধন জানি না দয়াল, কি ভব সংসারে ভজন সাধন জানি না দয়াল, এ ভব সংসারে ভজন সাধন জানি না দয়া, এ ভব সংসারে এখন পারে যাবার সময়
দয়া দয়াল রে নিয়ে চলো দয়াল আমায় ভব নদীর পারে, দিন ফুরালো রাত ঘনালো, দিন ফুরালো রাত ঘনালো, পার করো আমারে দয়াল, পার করো আমারে। ও দয়া